নাং তার নিজের জীবনের অভিশাপ কাটাতে এক ভিক্ষুর পরামর্শে তার দুই বন্ধুকে নিয়ে চলে আসে প্রাচীন এক মন্দিরে, যেখানে তাকে ভিক্ষু হওয়ার দীক্ষা নিতে হবে। কিন্তু এই মন্দিরে আসার পরই তারা পড়ে যায় এক ভয়ঙ্কর আত্মার কবলে, যে তাদেরকে মারার জন্যই উঠে পড়ে লাগে। তাদের সাথে ঘটতে থাকে একের পর এক ভয়ঙ্কর ঘটনা। এখন এই আত্মাই বা কোত্থেকে আসলো, কেনই বা সে তাদের পেছনে পড়ে আছে? নাংরা কি পারবে সেই আত্মার হাত থেকে বেঁচে ফিরতে আর এই মন্দিরের আসল রহস্য উদ্ঘাটন করতে? সেটাই দেখব আজকের গল্প পিনাকে। শুরুতেই আমাদের একটি জঙ্গলের দৃশ্য দেখানো হয়, যেখানে একজন বুদ্ধিস্ট মঙ্ক জঙ্গলের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। সেই সময়ই সে একটি ভাঙা মন্দিরে কিছু শব্দ শুনতে পায়। শব্দগুলো ছিল অনেকটা গোংরানোর মতো। তাছাড়া ছেলেটি সেখানে মানুষের উপস্থিতিও অনুভব করে। তার মনে এই ভেবে কৌতূহল জাগে যে এত রাতে কারা মন্দিরে প্রার্থনা করছে। তাই সে কৌতূহলবশত ওই মন্দিরের দিকেই চলে যায়, যেখানে সে একটি মূর্তি দেখে, যার সামনে বসে কিছু মানুষ প্রার্থনা করছিল। আর সেই মানুষগুলো যখন পেছন ঘুরে তার দিকে তাকায়, তখনই সে ভয়ে সেখান থেকে পালাতে থাকে, কারণ সে মানুষগুলোর না ছিল চোখ, না ছিল মুখ বা অন্য কিছু। এই বীভৎস দৃশ্য দেখে ছেলেটি বুঝতে পারে মানুষগুলো কোনো স্বাভাবিক কিছু নয়, তারা ভূত বা প্রেতাত্মা হবে। তাই সে প্রচন্ড ভয়ে নিজের প্রাণ বাঁচাতে ছুটতে থাকে। আর ছুটতে ছুটতে একটা সময় হোঁচট খেয়ে হঠাৎই মাটিতে পড়ে যায়। তখনই সে অনুভব করে তার পেছনে কেউ একজন আছে। সে সাহস করে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালেই দেখে সেখানে অনেকগুলো আত্মা দাঁড়িয়ে আছে, যাদের কারো মাথা ছিল না, এবং সেই আত্মাগুলো অদ্ভুত অঙ্গভঙ্গিতে নাচ করছিল। আর একটি আত্মাকে অন্য কিছু আত্মা কাঁধে নিয়ে নাচছিল। দেখে মনে হচ্ছিল আত্মাটি বাকি আত্মাগুলোর লিডার। তো তারা বেশ অদ্ভুত অঙ্গভঙ্গি করছিল। আর এই দৃশ্য দেখে ছেলেটি প্রচন্ড ভয় পেয়ে যায়। আর আবারও সেখান থেকে সে পালাতে যাবে, তখনই দেখা যায় একটি অদৃশ্য শক্তি এসে ছেলেটিকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। তখনই আমরা মন্দিরের ছাদের উপর একটা আত্মাকে বসে থাকতে দেখি, যে হাতে ওই মাং ছেলেটিকে ফাঁসি দেওয়ার দড়িটি নিয়ে বসেছিল। কিন্তু কে এই আত্মা এবং সে কেনই বা মাং ছেলেটিকে খুন করেছে, তা আমরা আরো পরে জানতে পারবো। দৃশ্য পরিবর্তন হয়, আমাদের একটি বাস স্টেশনের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা ব্যালেন, ফার্স্ট, গ্লা এই তিনজন বন্ধুকে দেখি, যারা একটা বাসে উঠে কোথাও যাওয়ার জন্য, এবং তারা নিজেদের মধ্যেই কথা বলতে থাকে। তারা ছেলে হলেও তারা ছিল আসলে গে, তাই তারা যে কোনো হ্যান্ডসাম ছেলে দেখলেই অনেক বেশি খুশি হয়ে যায়। তো তারা নিজেদের মধ্যে কথা বলছিল, তখনই গ্লা বাসের মধ্যে একটা হ্যান্ডসাম ছেলেকে দেখে, যে তাদের দেখা মাত্রই ব্যাগ দিয়ে নিজের মুখ আড়াল করে ফেলে। আর গ্লা তো এত হ্যান্ডসাম ছেলেকে দেখে খুবই খুশি হয়ে যায়, আর খুশির চোটে চিৎকার করতে শুরু করে দেয়, কারণ সে ওই ছেলেটিকে নিজের বয়ফ্রেন্ড বানাতে চায়। তাই ব্যালেন গিয়ে সেই হ্যান্ডসাম ছেলেটির সামনে থেকে তার ব্যাগটা সরায়। আর তার চেহারা দেখেই সে বুঝতে পারে এই ছেলেটি তো আসলে তাদের বন্ধু নাং। তো যাকে দেখে তারা অবাক হলেও অনেকদিন পর বন্ধুকে দেখে তারা খুশিই হয়। এরপর তারা সবাই একসাথে বসে গল্প করতে থাকে আর বেশ এনজয় করতে থাকে। কিন্তু তখনই কথায় কথায় নাং বলে তার চাকরি চলে গেছে, আর তার বাবা বলেছে তার উপর ফাঁড়া যাচ্ছে। কিন্তু সে এসব কথা বিশ্বাস করে না। কিন্তু আজ তার জন্মদিনের দিনই তার চাকরিটাও চলে গেছে। এটা শুধুই একটা সাধারণ ঘটনা, এর পেছনে কোনো ফাঁড়া তারা নেই। কিন্তু তার বাবা তো এইসব বোঝে না, আর এইসব নিয়ে উল্টোপাল্টা কথা বলতেই থাকে। তাই সে তার বাবার নিকট থেকে কিছুদিনের জন্য অন্য জায়গায় চলে যাচ্ছে, এই সব কিছুর থেকে দূরে একটু শান্তিতে থাকার জন্য। তো নাঙের এসব কথা শুনে তার বন্ধুরা তাকে সান্ত্বনা দেয়। আর আজ যেহেতু নাঙের জন্মদিন, তাই তারা তাকে জন্মদিনের উইশ করে, এবং তারা সবাই তাকে নিয়ে অনেক মজা করতে থাকে আর বাসের মধ্যে নাচ গান করতে থাকে। আর তখনই বাস ড্রাইভার গাড়ি চালাতে চালাতে লুকিং গ্লাসে নাংদের নাচ দেখছিল। আর তখনই সে দেখে নাংদের পাশে একটি মেয়েও নাচছিল, কিন্তু সেই মেয়েটি ছিল মস্তকবিহীন। আর এই দৃশ্য দেখে তো সে কিছুটা ভয়ই পেয়ে যায় আর দ্রুত পেছনের দিকে তাকায়। কিন্তু সে সেখানে মস্তকবিহীন কাউকে দেখতে পায় না, কিন্তু আয়নায় তো সেই মস্তকবিহীন মেয়েটিকে দেখতে পাচ্ছিল। সে যে কি দেখলো কিছুই বুঝতে পারছিল না। তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে আয়নায় নাংদেরকে দেখতে বলে। প্রথমে তো সে মস্তকবিহীন কাউকেই দেখে না,
তবে পরবর্তীতে দেখা যায় সেও ওই মেয়েকে দেখতে পায়, যাকে দেখে তারা দুজনই ভয়ে চিৎকার করে ওঠে এবং সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। আর নাংরা যখন দেখে বাসের ড্রাইভার অজ্ঞান হয়ে গেছে, তখন তো তারা স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়ে। আর গ্লা যেহেতু ড্রাইভিং পারত, তাই সে দ্রুত গাড়িটিকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয় আর বাসটি সোজা গিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে। আর নাঙের যখন চোখ খোলে তখন সে নিজেকে হাসপাতালে দেখে। তার মানে বাসের সবাই আহত হয়েছিল, কিন্তু গাড়ির সামনের অংশে থাকায় গ্লায়ের আঘাত লাগার মাত্রাটা একটু বেশিই ছিল, যে জন্য সে মারা যায়। গ্লায়ের মৃত্যুতে তারা সবাই অনেক মন খারাপ করে। তখন এই অ্যাক্সিডেন্টের খবর পেয়ে তার বাবাও সেখানে চলে আসে, যে সেখানে এসেই নাংকে বকা দিতে থাকে, কারণ তার মতে নাংয়ের উপর থাকা ফারার জন্যই তার অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু নাং তো সে কথা মানতে নারাজ, কারণ তার মতে তার উপর ফারা থাকলে শুধু তো তারই অ্যাক্সিডেন্ট হতো, কিন্তু গাড়িতে সে ছাড়াও আরো অনেকে ছিল, তাই এটা একটা দুর্ঘটনা মাত্র। কিন্তু তার বাবা বলে এটা তার দুর্ভাগ্য, যা তাকে এবং তার আশেপাশে থাকা মানুষদেরকেও ক্ষতি করছে। কিন্তু নাং তার বাবার কথা কিছুতেই মানে না। তার বাবার মতে নাং যতদিন না পৌরোহিত্যের জ্ঞান লাভ করবে ততদিন তার ফাড়া কাটবে না, কিন্তু নাং তো কিছুতেই তা মানে না। সে বলে সে যদি একা একটি দুর্ঘটনায় পড়তো তাহলে সে তার কথা মেনে নিত, কিন্তু এখানে সে ছাড়াও বাকিরা ছিল, তাই সে তার কথা মানতে পারছে না, আর সে সব বিশ্বাসও করে না, যে জন্য তার বাবা খুব রেগে যায়। তখনই সেখানে লুলাং নামের একজন সিনিয়র মাঙ্ক আসে। ভিডিওর এই পর্যায়ে আপনাদের জানাতে চাই এক নতুন ও মজাদার অনলাইন ক্যাসিনো সম্পর্কে, যার নাম বানজাই বেট। কেন বানজাই বেট আলাদা? কারণ এতে রোজ লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থও জিতছে। এখানে রয়েছে 3 লক্ষের অধিক অ্যাক্টিভ প্লেয়ার, অ্যাভিয়েটার, ক্রেজি টাইম, ফাঙ্কি টাইম, কয়েন ফ্লিপ, সুইট বানানজা, পোকার, স্লটস, লাইভ ক্যাসিনো, এই সবই থাকছে এখানে এবং খুব শীঘ্রই স্পোর্টস গেমও যুক্ত হবে। এছাড়া বিকাশ, নগদ এবং রকেট দিয়ে তাড়াতাড়ি ডিপোজিটও উইথড্র করতে পারবেন। এরই সাথে 24 ঘন্টা সাপোর্ট তো থাকছেই, তাই এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন। নিচের পিন কমেন্টে ক্লিক করে সাইন আপ করে নিন এবং প্রোমো কোড কোরিয়ান ব্যবহার করুন। প্রথম ডিপোজিটে 100% ওয়েলকাম বোনাস এবং 25,000 টাকা পর্যন্ত বোনাস প্লাস 200টি ফ্রি স্পিন পাবেন। এই সুযোগ মিস করবেন না কিন্তু। চলুন তাহলে এখন গল্পে ফেরা যাক, যে তার এক শিষ্যকে বাইরে অপেক্ষা করতে বলে আর সোজা নাংয়ের কাছে চলে যায়। সে নাংকে ছেলেটিকে দেখিয়ে বলে সেই ছেলেটিও তার মতো হতভাগা ছিল, আর সে পৌরোহিত্য লাভ করার আগেই তার বাবা মা মারা যায়, যাদের সে পৌরোহিত্য লাভ করে মাঙ্ক হওয়ার কথা দিয়েছিল। আর বাবা মার মৃত্যুর পরই সে মাঙ্ক হওয়ার প্রশিক্ষণ নিয়েছে, আর এখন সে অনেক ভালো আছে। তার উপর এখন আর কোনো ফাড়া নেই। তখন নাং বলে ফাড়া বলতে কিছু নেই, তার মনে হয় না সবার পৌরোহিত্য লাভ করা বা মাঙ্ক হওয়ার কোনো দরকার আছে। তখন লুলাং বলে যদি সে কাউকে কথা দিয়ে থাকে তাহলেও কি সে তার কথা রাখবে না? তখনই নাংয়ের মনে পড়ে সে তার মাকে কথা দিয়েছিল সে পৌরোহিত্যের জ্ঞান লাভ করবে, তাই সে এবার সেই জ্ঞান লাভ করতে রাজি হয়ে যায়। তখনই ব্যালন বলে সেও প্রমিস করেছিল যদি সে লটারি জেতে তাহলে সে পৌরোহিত্যের জ্ঞান লাভ করবে। তখন ফার্স্ট বলে ব্যালন তো গে, আর গে হয়ে সে পৌরোহিত্য কিভাবে লাভ করতে পারে? আর ফার্স্ট কোনো উইশ না করলেও ব্যালন সহ অর্ডেন্ড বা পৌরোহিত্য লাভের উইশ করেছিল। একজন মাঙ্ক বা সন্ন্যাসী হওয়ার আগে এই শিক্ষা অর্জন খুবই প্রয়োজনীয়। তো এখন ফার্স্ট উইশ না করেও বন্ধুর উইশ পালনে তাকে অর্ডেন্ড হতে হবে, যে জন্য সে কিছুটা বিরক্তও হয়ে যায়। ফার্স্ট লুলাংকে জিজ্ঞেস করে তারা যেহেতু উইশ করেছে তাহলে এখন তাদের কি করতে হবে? তখন লুলাং বলে তারা যেই মন্দিরে এই উইশ করেছে সেই মন্দিরে গিয়েই তা পূরণ করবে। এই বলে সে নাংকে একটি লকেট দেয়, যেটা সে তাকে উপযুক্ত সময়ে কাজে লাগাতে বলে। মাঙ্ক লুলাং এর কথা শুনে তারা 3 বন্ধু পিনাক নামক একটি মন্দিরে চলে যায়, যেখানে ব্যালনরা উইশ করেছিল। তো তারা সেই মন্দিরে গেলে একজন মাঙ্ককে দেখে যে মন্দির পরিষ্কার করছিল। আমরা দেখি সে মাঙ্কটি আসলে গল্পের শুরুতে দেখানো সেই মাঙ্ক, যাকে অশরীরী কেউ খুন করেছিল। তো ব্যালন আর ফার্স্ট যেহেতু গে, তাই তারা সেই মাঙ্ককে দেখে খুশি হয়ে যায়, কারণ সে অনেক হ্যান্ডসাম। তো ব্যালেনরা সেই মন্দিরে কিছুক্ষণ সময় কাটায়। এরপরে লুলাংয়ের বলা বড় মন্দিরের দিকে হাঁটতে থাকে। তখনই রাস্তায় তারা জুই নামের একটা মেয়েকে দেখে, যে কান্না করতে করতে সাইকেল নিয়ে যাচ্ছিল। আর নাংয়ের তো প্রথম দেখাতেই জুইকে ভালো লেগে যায়, তাই সে জুইয়ের দিকে হা করে তাকিয়ে থাকে। তখনই সেখানে
আউড নামের একটি ছেলে আসে, যে মন্দিরের দেখাশোনা করে এবং কেউ অর্ডেন্ড হতে এলে তাদের থাকার ব্যবস্থা করে। আর আউড নাংদেরকে সেই মন্দিরের সিনিয়র মাঙ্ক পরের কাছে নিয়ে যায়। ব্যালেন তখন মাঙ্ককে তাদের কথা রাখার জন্য অর্ডেন্ড হওয়ার কথা খুলে বলে। তখন ওই মাঙ্ক বা সন্ন্যাসী বলে তারা যদি অর্ডেন্ড হতে চায় তাহলে তাদের মধ্যে ভক্তি, শ্রদ্ধা ও পূর্ণাঙ্গ বিশ্বাস থাকতে হবে। সে আরো জিজ্ঞেস করে তারা কি এই মন্দিরেই অর্ডেন্ডের প্রশিক্ষণ নিবে, অর্থাৎ সন্ন্যাসী হওয়ার প্রশিক্ষণ। ব্যালেন বলে হ্যাঁ। তখন আউড বলে তারা কেন অর্ডেন্ড হবে, তারা তো গে। যার কথা শুনে মাঙ্ক তাকে চুপ করতে বলে এবং নাংদেরকে তাদের প্রশিক্ষকের কাছে নিয়ে যেতে বলে। আর তখন ব্যালনকে তার হাতের নেল পলিশ দূর করতে বলে, কারণ তাদের প্রশিক্ষক খুবই স্ট্রিক্ট। এই বলে সে তাদেরকে তাদের প্রশিক্ষকের কাছে নিয়ে যায়। তারা দেখে তাদের প্রশিক্ষক আসলে একজন নাবালক, আর সে প্রশিক্ষকের নাম হলো মাঙ্ক প্ল্যাং। তো ব্যালন আর ফার্স্ট বলে সে তো একটা বাচ্চা, সে কি তাদেরকে সামাল দিতে পারবে? প্ল্যাং বলে সে কেন তাদের সামলাতে পারবে না? তখন ব্যালন বলতে থাকে তারা সেখানে আসার সময় একজন হ্যান্ডসাম সন্ন্যাসীকে দেখেছে, সে কি তাদের প্রশিক্ষণ দিতে পারে না? তখন আউড বলে এই মন্দিরে এবং এর আশেপাশে শুধু মাঙ্ক পর এবং মাঙ্ক প্ল্যাং আছে, তারা দুজন ছাড়া আর কেউ সেখানে থাকে না। যেই কথা শুনে নাং বলে তারা সেখানে আসার আগে একজন মাঙ্ককে দেখেছিল, সে কে? কিন্তু প্ল্যাংরা তার কথা বেশি একটা গুরুত্ব দেয় না আর তাদেরকে তাদের রুমে নিয়ে যায়। যদিও রুমগুলো খুব ছোট ছোট ছিল, তারপরও তারা নিজেদেরকে মানানোর চেষ্টা করতে থাকে। তারা সেই রুমগুলোতে গেলে আমরা অস্বাভাবিক কিছু দেখতে পাই, যেমন ব্যালেনের মনে হচ্ছিল পর্দার আড়ালে কারো ভয়ঙ্কর পা দেখা যাচ্ছিল। আর নাং লুলাং এর দেয়া লকেটটা খুঁজে পাচ্ছিল না, যেটা মাটিতে পড়েছিল। আর টেবিলের নিচ থেকে একটা ভয়ঙ্কর হাত এসে সেই লকেটটিকে টেনে ভেতরে ঢুকিয়ে নেয়। নাং ওই লকেটটি নেয়ার জন্য টেবিলের নিচে হাত ঢুকালেই টেবিলের উপর কিছু রাখার শব্দ হয়। সে সাথে সাথে টেবিলের উপর তাকালেই দেখতে পায় বুদ্ধর একটা ছোট মূর্তি সেখানে রাখা, যা আগে তাকের মধ্যে থাকলেও এখন তার টেবিলের উপর রয়েছে। এতে সে কিছুটা ভয় পায়, আর ভয়ে ভয়ে মূর্তিটি সেখানে রাখলে পর্দার নিচের অংশ নড়াচড়া করতে দেখে, যা দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে। আর তখনই দেখা যায় সেখান থেকে একটা সাপ বের হয়ে আসে, যা ধীরে ধীরে তার দিকেই অগ্রসর হয়। এদিকে আবার ফার্স্টের রুমে কিছু পাত্র ছিল, সে ভুল করে পাত্রগুলো ফেলে দিলে সেগুলো আবারও তুলতে থাকে। তখনই একটা পাত্র অটোমেটিক তার দিকে চলে আসে, যা দেখে সে কিছুটা ভয় পেয়ে যায়। তাই সে ভয়ে ভয়ে পাত্রটির উপর থাকা ঢাকনা সরালে সেখানে একটা গিরগিটি দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। এদিকে ব্যালন তার ব্যাগপত্র গোছানোর সময় অপর পাশে থাকা একটা দরজা অটোমেটিক বন্ধ হয়ে যায় এবং একটা দেয়ালে টাঙানো পর্দা সরে যায়, যেখানে একজন মঙ্কের ছবি ছিল। আর সে বিনা কারণেই দরজা লেগে যাওয়ার জন্য ভয়ে চিৎকার করতে থাকে আর ফার্স্টের রুমে চলে যায়। তখনই তার ফার্স্টের সাথে ধাক্কা লাগে, আর ফার্স্ট গিরগিটি থাকা পাত্রটিতে পড়ে গেলে সে গিরগিটিটি তার ঠোঁটে কামড় দিয়ে দেয়। ব্যালন তো কোনো রকমে সেই গিরগিটিকে ফার্স্টের থেকে ছাড়িয়ে নেয়। এরপর তারা দুজনই নাংয়ের ঘরে যায়, কিন্তু বেচারা নাং তো আরো বিপদে ছিল, কারণ সেই সাপটি তার গায়ের উপর উঠে যায়, তাই সে নড়াচড়াও করতে পারছিল না। তো ফার্স্টরা সেখানে এসে এই দৃশ্য দেখে তো আরো অবাক। নাং তখন তাদেরকে কিছু একটা করে তার উপর থেকে সাপটিকে সরাতে বলে, কারণ সে তো নড়াচড়াই করতে পারছিল না। তো বন্ধুকে বাঁচাতে ফার্স্ট তখন কোনো রকমে সেই সাপটিকে নাংয়ের গা থেকে সরিয়ে দেয়। তখনই নাং আর ব্যালন তাকে দেখে চিৎকার করে বাইরে বেরিয়ে আসে। তখনই আউড সেখানে আসে, আর ব্যালন তাকে এক্সট্রা কিছু টাকা দিয়ে তাদের জন্য অন্য কোথাও থাকার ব্যবস্থা করতে বলে। আর ফার্স্ট তো ভয়ের চোটে সেই সাপটিকে অ্যাওডের গলায় দিয়েই চলে যায়। এরপর তারা অ্যাওডকে জানায় তারা এই ঘরে থাকতে পারবে না, দরকার হলে তারা মন্দিরে থাকবে। যে কথা শুনে অ্যাওড তাদেরকে অন্য একটা জায়গায় নিয়ে যায় থাকার জন্য, যেখানে সাধারণত কেউ মারা গেলে ফিউনারেল হয়। তো সিনিয়র মাঙ্ক পর অডকে বলে কিছুক্ষণ পরই ফিউনারেলের অনুষ্ঠান হবে, আর সে এখন নাংদেরকে সেখানে নিয়ে এসেছে যারা কয়েকদিনের মধ্যে অর্ডেন্ডের প্রশিক্ষণ নিবে। তখনই সেখানে আউডের বাবা জুয়াগ আসে আর বলে সে বাকি মন্দিরের মাঙ্কদের খবর দিয়েছে, যারা সন্ধ্যার মধ্যেই সেখানে চলে আসবে প্রার্থনার জন্য। আর যেহেতু সিনিয়র মাঙ্ক পর অসুস্থ, তাই তারাই ফিউনারেলের কাজ করবে। নাংরাও ফিউনারেলের জন্য কাজ করতে থাকে। তখন ফার্স্ট সে মাঙ্কের ছবি দেখে যে মারা গেছে, আর এই মাঙ্কটিকেই
তারা মন্দিরে আসার সময় দেখেছিল। এটা দেখে সে ভয়ে ব্যালনকে এসে বলে। ব্যালন তার কথা বেশি একটা পাত্তা দেয় না। কিছুক্ষণ পরই নাংরা জানতে পারে যে তারা সাইকেলে জুই নামের যেই মেয়েটিকে দেখেছিল সেই মারা যাওয়া মাঙ্ক বা সন্ন্যাসীটি জুয়ের ভাই জুয়ামা। কিছুক্ষণ পরই প্রার্থনা শুরু হয়। তখনই একজন সন্ন্যাসী জুয়ামার কফিনটির ভেতর থেকে কিছু শব্দ শুনতে পায়। তাই সে তার প্রার্থনা ছেড়ে ওই কফিনটির কাছে যায়। সেভাবে কোনো আত্মা হয়তো তাদেরকে বিরক্ত করছে, কিন্তু সে সেখানে গিয়ে কফিনে কান পাতলেও কিচ্ছু দেখতে পায় না। তাই সে নিজের জায়গায় ফিরে আসতে লাগলে কফিনের ভেতর থেকে মৃতদেহটি হুট করে লাফ দিয়ে বাইরে বেরিয়ে আসে, যেটা দেখে ওই সন্ন্যাসী ভয় পেয়ে যায় আর মাটিতে পড়ে যায়। যদিও সে সেই সব কিছু হ্যালুসিনেট করছিল, তবুও সে বুঝতে পারে সেখানে কোনো ছোটখাটো অশুভ শক্তি নয়, অনেক ভয়ঙ্কর অশুভ শক্তি আছে। তাই সে সেখান থেকে পালিয়ে যায়। আওরের বাবা জুয়াক তখন ওই সন্ন্যাসীকে জিজ্ঞেস করে যে সে কোথায় যাচ্ছে, ফিউনারেল শেষ না করে সে কোথায় যাচ্ছে। তখন সন্ন্যাসী বলে সে কাল আবার আসবে, আজ তার শরীর ভালো লাগছে না। এই বলে সে চলে গেলে তার সাথে আসা বাকি সন্ন্যাসীরাও চলে যায়, যে জন্য জোয়ামার ফিউনারেল হয় না। যেটা দেখে অডের বাবা জুয়াক বলতে থাকে, আবার কি সেই ঘটনা ঘটতে চলেছে? জুয়াক কোন ঘটনার কথা বলছে তা তো আমরা কিছুক্ষণ পরই জানতে পারবো। রাতের বেলায় দেখা যায় জুই লাশ পাহারা দেওয়ার জন্য সেখানে থেকে যেতে চায়, কিন্তু নাং চালাকি করে জুইকে বলে যে ব্যালন এবং ফার্স্ট বলেছে তারা লাশ পাহারা দিবে, কারণ তারা থাকতে একটা মেয়ে কেন একা একা লাশ পাহারা দিবে। যেই কথা শুনে জুই কিছুটা খুশি হয়, তাই সে ব্যালন এবং ফার্স্টকে ধন্যবাদ জানায়। কিন্তু ব্যালন তো বুঝতেই পারছিল না জুই তাকে ধন্যবাদ কেন জানাচ্ছে। তখনই সে জানতে পারে যে নাং জুইকে বলেছে তারা দুজন লাশ পাহারা দিবে, আর বোকা ফার্স্ট জুইয়ের সামনে ভালো সাজার জন্য বলে হ্যাঁ তারা লাশ পাহারা দিবে, সে যেন কোনো চিন্তা না করে। যে জন্যই জুই সেখান থেকে চলে যায়। কিন্তু ব্যালন ফার্স্টকে তখন বকা দেয় এই লাশ পাহারা দিতে রাজি হওয়ার জন্য। আর ব্যালনের তো ইচ্ছা করছিল নাংয়ের মাথা ফাটিয়ে দিতে, কারণ সে তাদেরকে ফাঁসিয়ে দিয়ে নিজে দিব্যি ঘরে গিয়ে আরামে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর সবাই চলে গেলেও ফার্স্ট এবং ব্যালন সেখানে থেকে যায়। তখনই ব্যালন অনলাইনে স্ট্রিমিং করছিল। সেই সময় তার দর্শকরা বলে তার পেছনে থাকা কফিন থেকে একটা হাত দেখা যাচ্ছে, কিন্তু ব্যালন পেছনে তাকালে কিছুই দেখতে পায় না। কিন্তু তার দর্শকরা বারবার তাকে একই কথা বললে সে প্রথমে দুষ্টুমি ভাবলেও পরবর্তীতে সে নিজেও ভয় পেতে থাকে। তাই সে ফার্স্টকে ডাকতে থাকে, কিন্তু ফার্স্ট তো সাড়াই দেয় না। আর হঠাৎই ফার্স্ট সেখানে এলে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপর ফার্স্টকে সে সব কথা খুলে বললে ফার্স্ট তাকে জোয়ামার ছবি দেখায় আর বলে সে তাকে তখনই বলেছিল এই সন্ন্যাসীকে তারা পিনাক মন্দিরে দেখেছিল, যাকে দেখে ব্যালন অনেক খুশি হয়ে যায় এবং তাকে হ্যান্ডসামও বলেছিল। আর এই কথা মনে পড়াতেই ব্যালন আরো বেশি ভয় পেয়ে যায়। তখনই তারা একটা আত্মাকে আচমকা তাদের সামনে দেখে ভয়ে কফিনের দিকে ছুটে যায়। তখনই কফিনটা উল্টে নিচে পড়ে যায়, আর সেই সময় তারা বুঝতে পারে সেখানে আসলে কোনো ভূত নয়, নাং এসেছে, যার মুখে ফেস মাস্ক লাগানো ছিল। নাং বলে ফার্স্ট তাকে দেখে ভয় পাচ্ছে কেন, সেই তো তাকে বিউটি ট্রিটমেন্ট দেওয়ার কথা বলে মাস্ক পরিয়ে দিয়ে এসেছে। এরপরে ব্যালন নাংয়ের কাছে ছুটে গিয়ে বলে তাদেরকে হান্ট করা হয়েছে, আর তারা জোয়ামার বিষয়টিও তাকে খুলে বলে। এরপর তারা পড়ে যাওয়া কফিনটিতে লাশ চেক করে দেখে, কিন্তু সেখানে তো লাশ নেই, যেটা দেখে তারা অবাক হয়ে যায়, কারণ কফিনের দরজা অনেক ভালো করে লাগানো থাকলেও লাশটা কিভাবে কফিন থেকে পড়ে যেতে পারে। তাই তারা ভয়ে ভয়ে লাশটিকে এবার খুঁজতে থাকে। তারা একটা দেয়ালের সামনে গিয়ে দাঁড়ায়। নাং তখন ভয়ে ভয়ে দেয়ালের পেছনে তাকায় এবং বলে সে আজ লেন্স পরেনি, তাই সে কিচ্ছু দেখতে পারছে না। এই বলে সে ফার্স্টের হাতে টর্চ ধরিয়ে দেয়। ফার্স্ট দেয়ালের পেছনে উকি দিয়ে বলে তার চশমা ঝাপসা হয়ে আছে, সে কিছুই দেখতে পারছে না। তাই সে ব্যালনকে টর্চ ধরিয়ে দিলে ব্যালন ভয়ে ভয়ে সেখানে লাইট মারে, আর জোয়ামার বডিকে নিচে পড়ে থাকতে দেখে ভয়ে চিৎকার করতে থাকে। তখনই সেখানে মাঙ্ক পর এবং প্ল্যাং আসে, যারা এসে জোয়ামার মৃতদেহ আবারও সেই কফিনে রাখে এবং ব্যালনরা তাদের সব ঘটনা খুলে বলে। এরপর প্ল্যাং তাদেরকে বলে কিছু বছর আগে একজন লোক এই মন্দিরে মাঙ্ক অর্থাৎ সন্ন্যাসী হতে এসেছিল, কিন্তু কোনো এক কারণে সে তা হতে পারেনি, আর সে সেখানেই মারা যায়। এই জন্য সেই লোকটির আত্মা অন্য কাউকেই সন্ন্যাসী হতে দেয় না।
এই মন্দিরে যারাই সন্ন্যাসী হওয়ার জন্য আসে তারা কেউই তা হতে পারে না, আর যারা এর শিক্ষা নিতে আসে তারা না খাওয়ার স্টেজে এসেই মারা যায়। আর অনেকের মতে যে এই প্রশিক্ষণ নিতে নিতে মারা যায়, তারা তার পরবর্তীতে প্রশিক্ষণ নিতে আসা লোকদের হত্যা করে। আর তারা মৃত্যুর আগে মাথাবিহীন কিছু মানুষকে দেখে যারা অদ্ভুত সব শব্দ করে পিনাক মন্দিরে যায়। আর সন্ন্যাসী হওয়ার আগেই তারা ওই লোককে রহস্যময়ভাবে হত্যা করে। যেই কথা শুনে ফার্স্ট ব্যালেনকে লাথি মেরে ফেলে দেয় এবং বলে সে কেন এই মন্দির নিয়ে রিসার্চ না করে তাদেরকে সেখানে নিয়ে এসেছে। এখন তাদেরকে ফ্রিতে মরতে হবে, যেই ভূত তাদের ঘাড় মটকে দিবে। ভয়ের চোটে তারা রাতে একা ঘুমাতেই পারবে না। তাই ব্যালেন বলে যাই হয়ে যাক, আজ রাতে তারা প্ল্যাংয়ের সাথেই থাকবে। যে কথা শুনে প্ল্যাং রাজি না হতে চাইলেও ব্যালেনদের অবস্থা দেখে সে তাদেরকে নিজের সাথে রাখতে রাজি হয়ে যায় এবং রাতের বেলা তারা সবাই একসাথে ঘুমিয়ে পড়ে। পরের দিন তাদের জন্য নতুন একটি বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়। তারা সেখানে গেলে প্ল্যাং নাংকে তার সেই লকেটটি দেয় যেটা তাকে সিনিয়র মাঙ্ক লুলাং দিয়েছিল, যেটা সে সেদিন সাপ দেখে সেই ঘরেই ফেলে এসেছিল। এদিকে ব্যালেন তার বয়ফ্রেন্ডের টিউশনের জন্য টাকা পাঠায়, যা দেখে ফার্স্ট তার কাছে আসে এবং বলে সে কেন এত বোকা হয়ে যাচ্ছে। সে তার সব টাকা তার বয়ফ্রেন্ডের পেছনে খরচ করে ফেলছে। সে নিজের ভবিষ্যতের কথা ভাবছে না কেন? যতই হোক সে মেয়ে নয়, তাই তার বয়ফ্রেন্ড তাকে যে কোনো সময় ছেড়ে দিতে পারে। আর সে কেন তার অক্ষম মায়ের কথা ভাবছে না? তখনই ব্যালেন ফার্স্টকে বলে সে কি নিজের কথা ভেবেছে? সে তার বাবাকে তার এইখানে আসার কথা কি বলেছে? সে কি বলেছে যে সে মাংক হওয়ার প্রশিক্ষণ নিতে এসেছে? তার বাবা তো অনেক খুশি হবে যখন সে জানতে পারবে যে তার গে ছেলে মাংক হওয়ার প্রশিক্ষণ নিচ্ছে। ফার্স্ট বলে সে তার বাবাকে ফোন করবে না, কারণ তার বাবা তাকে ঘৃণা করে আর সে তাকে একটা স্কার্ট পরারও অনুমতি দেয় না। কিছুক্ষণ পরই তারা কিছু কাঠ নিয়ে পিনাক মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় একজন মহিলাকে দেখে যে মন্দির থেকে কিছু জিনিসপত্র নিয়ে নিচ্ছিল। তারা মহিলাটিকে চোর ভেবে সেখানে যায় এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু সেই মহিলাটি সেখান থেকে যায় না এবং সে নাংকে দেখে নাক বলে ডাকে। সে নাংকে নাক বলে ডেকে তার কাছে সাহায্য চাইতে থাকে, তাকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু নাংরা তার এই আচরণে প্রচন্ড ভয় পেয়ে যায়। ফার্স্ট ওই মহিলাটিকে নাংয়ের থেকে দূরে সরানোর চেষ্টা করে আর তাদের চিৎকারের শব্দ শুনে আওদের বাবা জুয়াক সেখানে আসে এবং মহিলাটিকে শান্ত করে। তখনই নাং জুয়াককে জিজ্ঞেস করে সেই মহিলাটি তাকে নাক বলে ডাকছিল কেন এবং ওই মহিলাটি বা কে। জুয়াক বলে এটা তার জানতে হবে না। এই বলে সেই মহিলাটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। যার পর নাং তার বন্ধুদের বলে সেই মহিলার কথা শুনে মনে হচ্ছিল সেই মহিলাটি তাকে চেনে, কিন্তু কিভাবে? সে তো আগে কখনো এখানে আসেনি। তারপরেই তারা জোয়ামার দেহকে দাহ করতে থাকে, কিন্তু নাং দেখে পুড়তে থাকা কফিনের ভেতর থেকে একটা আত্মা উঠে দাঁড়ায়, যেটা দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে। সবাই তখন তার কাছে এলে সে তাদেরকে কিচ্ছু বলে না। এরপরই সে একটি জায়গায় বসে আর আত্মাটির ব্যাপারে ভাবতে থাকে। তখনই প্ল্যাং এবং বাকিরা সেখানে এলে সে জানায় তাদেরকে যে আত্মাটি ভয় দেখাচ্ছে তা জোয়ামার আত্মা নয়, কারণ আজ সে কফিন থেকে একটা আত্মা উঠে দাঁড়াতে দেখেছে। যে আত্মাটির হাতে সে ট্যাটু দেখেছে, কিন্তু জোয়ামার হাতে তো কোনো ট্যাটুই ছিল না। এর থেকে একটা বিষয় নিশ্চিত যে তাদেরকে যেই আত্মাটি হন্ট করছে সেটা জোয়ামার আত্মা নয়, অন্য কেউ। এরপর তাদের প্রশিক্ষণ শুরু হয় এবং প্ল্যাং তাদেরকে মন্ত্র শেখায়। রাতের বেলা নাং বুদ্ধার মূর্তির সামনে সেই মন্ত্রটি পাঠ করতে থাকে, কিন্তু সে একটা শব্দ ভুলে গেলে পেছন থেকে কেউ একজন তাকে সেই শব্দটি বলে দেয়, যেটা শুনে সে চমকে যায় এবং ভাবে তার বন্ধুরা হয়তো সেখানে এসেছে, তাই সে তাদের খুঁজতে থাকে। কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও সে সেখানে কাউকে দেখতে পায় না। তখনই সে অটকে দেখে যে সেখানে দাঁড়িয়েছিল। সে তার কাছে গিয়ে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। তখন অট তাকে জিজ্ঞেস করে সে কি সন্ন্যাসী হওয়ার প্রশিক্ষণ নিতে পারবে, অর্ডেন্ড হতে পারবে। এই কথা শুনে নাং কিছুটা অবাক হয়ে যায়। তখন অট বলে তার গলায় লাগানো লকেটটি খুব সুন্দর। এ কথা বলতেই লকেটটি নাংয়ের গলাকে চেপে ধরে
নাঙের তখন শ্বাস বন্ধ হয়ে যেতে লাগে। সেই সময় অর তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। আমরা বুঝতে পারি সেটা আসলে অর ছিল না। আর তখনই একটা আত্মা নাঙের চুল ধরে টেনে বেশ কিছু দূর নিয়ে যায় এবং নাংকে বলে সে যদি অর্ডেন্ড হতে চায় তাহলে সে তাকে ছাড়বে না, কারণ এখানে কেউ অর্ডেন্ড এবং মাঙ্ক কিছুই হতে পারবে না। এই বলে সে নাঙের দিকে তাকালে নাং তাকে দেখে ভয় পেয়ে যায় আর দ্রুত সেখান থেকে পালায়। সকালবেলা সে প্ল্যাংকে রাতের সব ঘটনা খুলে বলে। তখনই ব্যালেন বলে তারা কি নাক না হয়ে ডিরেক্ট মাঙ্ক হতে পারে না? তখন সিনিয়র মাঙ্ক পর সেখানে আসে আর তাদেরকে একটা গল্প শোনায়। সে জানায় 1000 বছর আগে ফায়া নামক একটি নাগ বা নাক মানুষের রূপ নিয়ে অর্ডেইনড হতে আসে, কিন্তু কিছুদিন পর সবাই তার সত্য জানতে পেরে যায়, কারণ সে তো মানুষ নয় আর মানুষ ছাড়া অন্য কেউ অর্ডেইনড হতে পারবে না, অর্থাৎ মাঙ্ক হওয়ার প্রশিক্ষণ নিতে পারবে না। আর সে যেহেতু মানুষ নয় তাই সেও অর্ডেইনড হতে পারবে না, তাই সে তার আসল রূপ নিয়ে থাকে আর বুদ্ধিজমের সেবা করে। এজন্যই তার নাম থেকে নাগা বা নাক নামের উৎপত্তি। আর এই জন্য কোনো মানুষের অর্ডেইনড হতে হলে আগে নাক হতে হয়, অর্থাৎ নাকের মতো বুদ্ধিজমকে ভালোবাসতে হয়, শ্রদ্ধা ও ভক্তি থাকতে হয়। এই গল্প বলে পর চলে যায়। রাতের বেলা নাং এবং ব্যালেন ঘুমিয়ে থাকলেও ফার্স্ট ওয়াশরুমে যায়, যেখানে সে কিছু শব্দ শুনতে পেলে ভাবে হয়তো নাং এসেছে, কিন্তু সে নাংকে ডাকলে সেই শব্দ বন্ধ হয়ে যায় আর সেভাবে নাং হয়তো চলে গেছে। তখন আমরা তার মাথার উপর সেই আত্মাটিকে দেখতে পাই। আত্মাটি ওয়াশরুমের লাইট অফ করে দিলে ফার্স্ট তো ভয় পেয়ে টর্চ জ্বালায়। আত্মাটি তখন তার কাঁধে হাত দিবে, কিন্তু এর আগেই সে ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে যায়। তখনই সে নাংকে কোথাও যেতে দেখে তার পিছু করতে থাকে আর তখনই সে দেখতে পায় পর্দার অপর পাশে তো নাং গোসল করছে। তাই সে নাংকে ডাকতে থাকলেও নাং তার ডাকে সাড়া দেয় না। তাই সে পর্দাটা একটু ফাঁক করলেই তার হাতে কিছু দড়ি লাগে, যে জন্য সে ভয়ে মাটিতে পড়ে যায়। সেভাবে আত্মাটি হয়তো তাকে মারতে এসেছে, কিন্তু সেখানে তো সত্যিকারের নাংই ছিল। তাই সে ফার্স্টকে ভয় পেতে দেখে তাকে শান্ত করে, কিন্তু ফার্স্ট বলে সে তাকে বিশ্বাস করে না, সে ভূত। তখন নাং তাকে প্রমাণ দেয় যে সে সত্যিকারের মানুষ। এদিকে ব্যালেন একা ঘুমানোর সময় সেই আত্মাটি তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যদিকে নাংরা ঘন্টা বাজার শব্দ শুনে ভাবে এত রাতে কে ঘন্টা বাজাচ্ছে। তখনই তাদের মনে পড়ে ব্যালেন তো একা রয়েছে, তাই তারা দৌড়ে একটি রুমে গিয়ে দেখে ব্যালেন তার মাথা দিয়ে ঘন্টাটা বাজাচ্ছে আর তখনই ঘরের দরজা লেগে যায়। তাই তারা কোনো রকমের দরজা খুলে ভিতরে ঢোকে আর দেখতে পায় সেই আত্মাটি ব্যালেনকে ফাঁসি দিয়ে দিয়েছে আর ব্যালেন ছটফট করছে। তাই তারা দুজন কোনো রকমে ব্যালেনকে ফাঁসি থেকে মুক্ত করে। তারা সবাই তো খুব ঘাবড়ে গিয়েছিল। এদিকে মাঙ্ক পর প্রার্থনা করার সময় সেই আত্মাটি তার পেছনে বসে আর তার সাথে সাথে মন্ত্র বলতে থাকে। পর বুঝতে পারে তার পেছনে কেউ আছে, যে জন্য সে খুব ভয় পেয়ে যায় এবং পেছনে তাকায়, কিন্তু স্বাভাবিকভাবেই সে কাউকে দেখতে পায় না। কিছুক্ষণ পরই মাঙ্ক পর মাটিতে লুটিয়ে পড়ে আর সেই আত্মাটি তার হাতে একটা পদ্ম ফুল দিয়ে চলে যায়। সকালবেলা প্ল্যাংরা মাঙ্ক পরকে ডাকলেও সে তাদের ডাকে সাড়া দেয় না। অনেকক্ষণ ডাকাডাকির পরও পর দরজা না খুললে তারা জানালা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে আর দেখতে পায় মাঙ্ক পরের মৃতদেহ পড়ে আছে, যেটা দেখে তারা সবাই হতবাক হয়ে যায়। তারা ভাবে সেই আত্মাটি হয়তো মাঙ্ক পরকে মেরে ফেলেছে। তাই প্ল্যাং এবং অড ভেঙে পড়ে, কারণ তারা মাঙ্ক পরের খুব কাছের ছিল। নোংরা তখন তাদের সান্ত্বনা দেয়। সেই সময়ে প্ল্যাং বলে সে নিজেকে সামলে নিয়েছে, কারণ পর তাকে শিখিয়েছে যে যে কোনো পরিস্থিতিতে সবার আগে নিজেকে কিভাবে কন্ট্রোল করতে হয়। তাই সে কাল তাদেরকে অর্ডেন্ডের প্রশিক্ষণ দিবে। কিছুক্ষণ পরই নাং প্ল্যাং এর থেকে জানতে পারে যে জুই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে জুয়ের কাছে চলে যায় আর তাকে জিজ্ঞেস করে সে কেন গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। তখন জুই বলে সে তার ভাইয়ের মাংস খাওয়ার অপেক্ষা করছিল, কিন্তু এখন যেহেতু তার ভাই আর বেঁচে নেই তাই সে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। এটা শুনে নাং বলে সে তো তার জন্যই এই গ্রামে পড়ে আছে অর্ডেইনড হবে বলে, কিন্তু জুই বলে সে তাকে পছন্দ করে না, সে একা ছিল আর জুইও একা। তাই সে তার একাকিত্ব কাটানোর জন্য একটা সঙ্গী খুঁজছিল আর তার ফিলিংসের জন্য জুইকে সে সঙ্গী ভেবে বসে আছে।
আসলে সে তাকে ভালোবাসে না, এটা শুধুমাত্র একটা ভালো লাগা, আর তার এখন অর্ডেইনড হতে মনোযোগ দেয়া দরকার। এসবে মনোযোগ না দেওয়াই ভালো। এই বলে সে চলে যায়। এদিকে ব্যালেন জানতে পারে তার বয়ফ্রেন্ড তাকে চিট করছে, সে একটা মেয়েকে ডেট করছে, আর এতদিন সে শুধু তাকে ব্যবহার করেছে নিজের চাহিদা মেটানোর জন্য। যেই কথা জানতে পেরে ব্যালেন ভীষণ রেগে যায়, কারণ সে তার বয়ফ্রেন্ড আর তার রিলেশন টেকার জন্য মন্দিরে সে প্রার্থনা করেছিল, কিন্তু এখন তো তার বয়ফ্রেন্ডই নেই, যে জন্য সে রেগে পিনাক নামক সেই মন্দিরটি ভেঙে ফেলে। ফার্স্ট তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। আর নাং যখন সেই খবর পায়, সে ছুটে সেখানে চলে আসে আর ব্যালেনকে শান্ত করে। তখনই তারা একটা শব্দ শুনতে পায়। তারা ভাবে সেই আত্মাটি আসছে, কারণ ব্যালেন মন্দিরটি ভেঙে ফেলেছে। কিন্তু সেখানে তো দেখা যায় আসলে একজন আইসক্রিমওয়ালা এসেছে, যেটা দেখে ব্যালেন আরো রেগে যায়। তখনই সেখানে সেই পাগল মহিলাটিও আসে আর মন্দিরের ভাঙা অংশগুলো নিয়ে অনেক কান্না করতে থাকে। তারা মহিলাটিকে সান্ত্বনা দিতে গেলে মহিলাটি তাদেরকে চিৎকার করে দূরে থাকতে বলে। সে রেগে একটা পাত্র মাটিতে ফেললে আউট সেখানে কিছু ছবি দেখে, যেখানে সেই মহিলাটির সাথে একটি ছেলে ছিল। সে নাংদের জানায় এই ছবির ব্যাপারে তার বাবাকে জিজ্ঞেস করবে সে। এই বলে তারা তার বাবা জুয়াগের কাছে যায় আর এই ছবির ব্যাপারে জিজ্ঞেস করে। তখন জুয়াগ বলে আজ থেকে 7 বছর আগে ফর্ন নামের একজন মহিলা তার গ্যাংস্টার ছেলে ননকে নিয়ে এই মন্দিরে আসে অর্ডেইনড হওয়ার জন্য। নন ছিল জেদি এবং হিংস্র। সে গ্যাংস্টার থাকাকালীন অনেক মানুষকে হত্যা করেছে, কিন্তু তার মায়ের ইচ্ছে ছিল সে অর্ডেইনড হবে। তাই তার মায়ের ইচ্ছে পূরণ করার জন্যই মন্দিরে সে অর্ডেইনডের প্রশিক্ষণ নিতে আসে। তারা অনেক হই হুল্লোড় করে সেখানে আসতে থাকে, কিন্তু মন্দিরের এরিয়ার সামনে আসতেই হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায় এবং ননের উপরই মন্দিরের গেটের কিছু অংশ ভেঙে পড়ে আর সে সাথে সাথে মারা যায়। আর সন্তানের এই মৃত্যু দেখে ফর্ন পাগল হয়ে যায়, যার পর সে একটি মন্দির তৈরি করে তার ছেলে ননের জন্য। আর সে তার ছেলেকে নাক বলে ডাকত। আর আমরা বুঝতে পারি মন্দিরের সেই পাগল মহিলাটি আসলে ফর্ন। আর ফর্নের ধারণা ছিল তার সন্তান বেঁচে আছে, তাই সে তাকে নিজের হাতে ননকে মন্দিরের পাশে দাফন করে। আর ভালোভাবে ফিউনারেল না হওয়াতে ননের আত্মা সেখানেই আটকে থাকে। তখন ফার্স্ট সেই ছবিটি দেখে বলে ননের গলায় যে লকেটটি রয়েছে নাংও তো সেই লকেটটিই পড়ে আছে, আর এই জন্যই ফর্ন তাকে দেখে নন ভেবেছিল। তো তারা ননের সাথে মাং লুলাংয়েরও ছবি দেখে। ননের মৃত্যুর আগে সে লকেটটি লুলাংকে দিয়েছিল আর লুলাং নাংকে, যাতে করে সেই লকেটটি ননের মায়ের কাছে পৌঁছায়। আর এই সব কথা শুনে ব্যালেন অনেক বেশি অনুতপ্ত হয়, কারণ সে একজন সন্তানহারা মাকে কষ্ট দিয়েছে। তাই সে ফর্নের কাছে গিয়ে ক্ষমা চায় এবং তাকে সেই লকেটটি ফেরত দিয়ে মন্দিরটিকে আবারও আগের মতো ঠিক করে দেয়। প্ল্যাং বলে সে আগামীকাল তাদের অর্ডেইনড হওয়ার শেষ প্রশিক্ষণ দিবে। তাই তারা 3 জন শুয়ে পড়ে, কারণ তারা আগামীকালের জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। আর তাদের ধারণা ছিল লকেটটি ফেরত দেয়াতেই সমস্ত সমস্যার অবসান ঘটেছে। কিন্তু তাদের ধারণা ভুল ছিল, কারণ কিছু শব্দ শুনে ব্যালেন ঘরের দরজা খোলে আর তখনই দেখা যায় তাকে ননের আত্মা পজেসড করে ফেলে। পজেসড হওয়া ব্যালেন নংকে বলে সে তাদেরকে সাবধান করেছিল এখানে প্রশিক্ষণ নিতে না আসার জন্য, কিন্তু তারা তার কথা শোনেনি। তাই তাদেরকে এবার মরতে হবে। যেই কথা শুনে নাং এবং ফার্স্ট প্রাণ বাঁচানোর জন্য পালাতে চায়, কিন্তু তখনই দেখা যায় ঘরের সব দরজা জানালা বন্ধ হয়ে যায়। সেই সময়ই বাইরে থেকে অড এবং প্ল্যাং দরজা খুলে ভিতরে প্রবেশ করে। নংরা তখন তাদেরকে ব্যালেনকে পজিশন থেকে বের করে আনতে বলে। এরপরই প্ল্যাং ধীরে ধীরে ব্যালেনের কাছে যায় আর তাকে একটা টর্চ দিয়ে আঘাত করে সেখানেই অজ্ঞান করে ফেলে, যার পর তারা ব্যালেনকে বেঁধে রাখে। এরপরই তারা ননের কঙ্কালটি খুঁজতে থাকে, কারণ তারা সেই কঙ্কালের অর্ডেইনড করতে চাইছিল। আর বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা ননের কঙ্কাল খুঁজে পায়। তাই তারা প্ল্যাংকে কঙ্কালের কাছে রেখে আউটকে অর্ডেইনডের জিনিসপত্র আনতে পাঠায় এবং নিজেরা পজেসড হওয়া ব্যালেনকে আনতে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা বুঝতে পারে ব্যালেন তো আরো আগেই পজিশন থেকে বের হয়ে এসেছে। এরপর তারা সবাই কঙ্কালের কাছে আসে আর দেখে সেখানে তো প্ল্যাংও নেই।
তখনই প্ল্যাং তাদেরকে মন্দিরের ভেতর থেকে ডাকে, কারণ এখন তাকে ননের আত্মা বন্দি করে রেখেছে। ননের আত্মা তাকে ফাঁসিতে ঝুলাতে যাবে, তখনই নাং বুদ্ধি করে বলে তারা তাকে অর্ডেইনড করবে। যেই কথা শুনে নন থেমে যায় আর বলে তারা যদি সত্যিই তাদের কথা না রাখে তাহলে কিন্তু তারা সবাই মরবে। নাং তখন প্ল্যাংকে অর্ডেইন করার কথা বললে সে জানায় সে এটা পারবে না, কারণ সে এখনো পুরোপুরি মাংক হয়নি। তাই তার একটা বুদ্ধি বের করে এবং জোয়ামার ফিউনারেলে আসা সে মাংককে কল করে সাহায্য চায়। সে তাদেরকে সাহায্য করতে রাজিও হয়ে যায়। এরপর সে অর্ডেইনদের জন্য প্রয়োজনীয় জিনিস চাইলে অর্ড সব কিছু আনে, কিন্তু মাংকদের পোশাক আনতেই ভুলে যায়। ননের আত্মা তখন অনেক রেগে যেতে থাকে। সে ভাবতে থাকে এরা হয়তো একে ধোঁকা দিচ্ছে, কিন্তু তখনই দেখা যায় ননের মা সেই পোশাক নিয়ে আসে আর সে তার মাকে দেখার সাথে সাথেই শান্ত হয়ে যায়। এরপরই সেই মাংক ননের আত্মাকে কিছু প্রশ্ন করে, সে সেই সব কিছুর উত্তর দেয়। এরপর মাংক জিজ্ঞেস করে সে কি মানুষ? নন বলে না, সে মানুষ নয়, কিন্তু তারা যদি তার উপর দয়া করে তাহলে সে তার মায়ের শেষ ইচ্ছেটা পূরণ করতে পারবে। কিন্তু সে যেহেতু মানুষ নয় তাই তাকে অর্ডেইনড বানানো যাবে না। যেই কথা শুনে সে আরো রেগে যায় এবং বলে সে যদি অর্ডেইনড না হতে পারে, এই প্রশিক্ষণ না নিতে পারে, তাহলে কিন্তু কেউ হতে পারবে না। কেউ আর এই প্রশিক্ষণ কখনো নিতে পারবে না, সে হতেই দিবে না। এই বলেই সে নাংয়ের গলা চেপে ধরে। তখনই তার মা তাকে শান্ত করে এবং বলে তার জন্য তাকে অর্ডেইনড হতে হবে না, সে শুধু চায় তার সন্তান শান্তিতে থাকুক। তখনই নাংও অনেক কষ্ট করে তাকে বলে সে যদি সত্যি ফায়ননাগকে বিশ্বাস করে তাহলে তাকে মানতে হবে মানুষ ছাড়া অন্য কেউ অর্ডেইনড হতে পারবে না। যাদের কথা শুনে সে শান্ত হয়ে যায় এবং তার মায়ের কোলে শুয়ে থাকে আর বলে সে আবারও তার সন্তান হয়ে জন্ম নিতে চায়। ফর্ন তখন তার মাথায় হাত বুলাতে থাকে। এই দৃশ্যটা সত্যিই অনেক বেশি কষ্টদায়ক ছিল। তো এরপরই দেখা যায় ধীরে ধীরে ননের আত্মা বাতাসে মিশে যায় এবং সেখানে পড়ে থাকে শুধুমাত্র তার কঙ্কাল, অর্থাৎ সে এত বছর পর মুক্ত হয়েছে। এরপরই নাং ফর্নকে বলে তাদেরকে ননের কঙ্কালকে রীতিনীতি মেনে দাহ করতে হবে, তাহলে সে চিরতরে শান্তি পাবে। যার কথায় ফর্ন রাজি হয়ে যায়। যথারীতি পরের দিন নাংরা অর্ডেইনড হয় এবং সেখানে নাং এবং ফার্স্টের বাবাও আসে আর সন্তানদের এভাবে দেখে তারা তো অনেক খুশি হয়। অর্ডেইনদের অনুষ্ঠান শেষে তারা ননের দাহ সম্পন্ন করে। প্ল্যাং তখন নাংদের জানায় ননের আত্মা মাংক পরকে মারেনি, তার মৃত্যু স্বাভাবিক ছিল। ফার্স্ট তখন বলে তারা 3 মাসের মধ্যে বাড়ি ফিরে যেতে পারবে, যে জন্য তার অনেক ভালো লাগছে। তখনই ব্যালেন বলে 3 মাস নয়, সে কি বলদ নাকি? সে জানে না তাদেরকে আরো 3 বছর থাকতে হবে। 3 বছরের কথা শুনে তো বেচারা ফার্স্টের মাথায় আকাশ ভেঙে পড়ে। তখনই দেখা যায় কিছু লোক একটা লাশ নিয়ে আউডের বাবার খোঁজ করতে থাকে, কারণ কয়েকদিন আগে হওয়া একজন মাংক হঠাৎই মারা গেছে। যেই কথা শুনে প্ল্যাং বলে তার মনে হয় তারও একটা অভিশাপ রয়েছে যেটা মাংকদেরকে মাংকহুড বাঁচতে দেয় না। আর তখনই ছোট মন্দিরে থাকা একটা পাত্রের ঢাকনা অটো খুলে যায় এবং সেখান থেকে একটি ভয়ঙ্কর হাত বেরিয়ে আসে, যেটা দেখেই নাংরা সবাই ভয় পেয়ে যায় আর অনেক জোরে চিৎকার করে ওঠে। অর্থাৎ তাদেরকে সামনে নতুন এক অভিশাপের রহস্য উদ্ঘাটন করতে হবে। আর এই দৃশ্যের মাধ্যমে এই গল্পটা এখানেই শেষ হয়। তবে এই গল্পের পরবর্তী পার্টও রয়েছে, যেখানেই আমরা জানতে পারবো তারা সামনে আর কি কি রহস্য উদ্ঘাটন করবে। তো এই তো ছিল আজকের গল্প। এই গল্পের পরবর্তী পার্ট যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমি তা আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। আর এই গল্পটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।